ব্রাজিল মানেই আমরা চিনি পেলেকে, কিন্তু ব্রাজিলের আরও এক ফুটবলারের নাম ছিল সক্রেটিস। পেশায় ছিলেন ডাক্তার, পরে হয়ে যান ফুটবলার। পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন সক্রেটিস, যার নাম নেওয়া হতো পেলে, গ্যারিনচা, টোস্টাও, জর্জিনহো, গার্সন, রিভেলিনো বা জিকো এর সাথে এক সারিতে। ব্রাজিলের জাতীয় দলের হয়ে সক্রেটিস 22টি গোল করেছিলেন। তবে এর বাইরে সক্রেটিসের একটা বিরাট পরিচয় ছিল, আছে, থাকবে, এবং সক্রেটিসের মতে ওটাই ওনার আসল পরিচয়। 1964 সালে ব্রাজিলের সামরিক অভ্যুত্থানের পর তিনি তার বাবাকে সামরিক শাসকদের ভয়ে নিজের বোলশেভিকদের বইগুলো পড়াতে দেখেন। সেই থেকে সক্রেটিস রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন। 1978 সালে সক্রেটিস ব্রাজিলের করিন্থিয়ান্স ক্লাবে খেলতে এসে দেখেন ক্লাব কর্তৃপক্ষ ফুটবলারদের সাথে স্বৈরাচারী আচরণ করছে। সক্রেটিস তার বিরুদ্ধে প্লেয়ারদের নিয়ে করিন্থিয়ান্স ডেমোক্রেসি মুভমেন্ট শুরু করেন, যা ব্রাজিলের সামরিক শাসকদের বিরুদ্ধে বড় প্রতিবাদ আন্দোলন সংগঠিত করে। 1982 সালে সক্রেটিসের নেতৃত্বে করিন্থিয়ান্স ক্লাব ব্রাজিলের স্টেট চ্যাম্পিয়নশিপ জেতে সামরিক শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে। প্লেয়ারদের প্রত্যেকের জার্সিতে লেখা ছিল ডেমোক্রেসিয়া বা গণতন্ত্র। সক্রেটিস পরে বলেন, আমার রাজনৈতিক জয় আমার পেশাদার খেলোয়াড় হিসেবে জয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ম্যাচ 90 মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু জীবন চলতে থাকে। 1984 সালে সক্রেটিস ইতালির ক্লাব ফিওরেন্তিনাতে খেলার সুযোগ পান, কিন্তু 1.5 লক্ষ লোকের রাজনৈতিক এক সভায় জানিয়ে দেন যদি ব্রাজিলের সামরিক শাসকরা নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায়, তবে তিনি ইতালিতে খেলতে যাবেন না। সামরিক শাসকরা নির্বাচন করেনি, ফলে সক্রেটিস ইতালিতে খেলতে চলে যান 1 বছরের জন্য। ইতালিতে যাওয়ার পর তিনি বলেন যে তিনি ইতালিতে এসেছেন ইতালীয় গাড়ি এবং লাক্সারি বাড়ির জন্য নয়, বরং ইতালির বই ও ইতালীয় ভাষায় পড়ার জন্য। ইতালিতে আসার পর সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেন তৎকালীন ইন্টার মিলান এবং এসি মিলানের বিখ্যাত ফুটবলার ম্যাজোলা এবং রিভেরা এর মধ্যে তিনি কোন ইতালীয় ফুটবলারকে বেশি শ্রদ্ধা করেন। সক্রেটিসের উত্তর ছিল, আমি এদের কাউকেই চিনি না। আমি এখানে এসেছি গ্রামসির ইতালি তথা বিশ্বের বিখ্যাত মার্কিস্ট দার্শনিক এবং সাংবাদিক, যাকে ইতালির ফ্যাসিস্ট সরকার জেলে বন্দি করে জীবন শেষ করে দেয়, তার লেখা ইতালীয় ভাষায় পড়ার জন্য এবং ইতালির শ্রমিক আন্দোলনের ইতিহাস অধ্যয়ন করার জন্য। সক্রেটিস পরে ফুটবলের বাণিজ্যকরণের তীব্র বিরোধিতা করেন সক্রেটিসের ভাষায়, কমার্শিয়ালিজম অ্যান্ড অল দ্যাট রাবিশ, এবং একই কারণে পেলের বিশ্ব ফুটবলের অ্যাম্বাসেডর হওয়ারও বিরোধিতা করেছিলেন। 4 ডিসেম্বর 2011 সালে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেও সক্রেটিসরা অবশ্য কোনোদিনই মারা যান না। তারা বেঁচে থাকেন কোটি কোটি মানুষের মনে যুগ যুগ ধরে।